নমস্কার। আজকে আমরা একটু আমাদের প্রজেক্টের হেডারটাকে মডিফাই করব। তো ফাইনাল যে রেজাল্টটা হবে ওটা আমি আগে থেকে আপনাদের দেখিয়ে দিতে চাই, তারপর আমরা প্রোগ্রেস করব, ঠিক আছে? তো এটাকে আমরা ফিক্স করতে চাই আর কালার চেঞ্জ করব যখন স্ক্রল হবে। স্ক্রল করছি, দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে আর এটা ফিক্সড আছে। ওপরে যখন ফিরে যাব ইনিশিয়াল পজিশনে আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? এটা সাধারণত করে তার কারণ হচ্ছে, ধরুন আপনি একটা পেজে যেখানে ফিক্স করা নেই ওটা ইউজ করছেন, অনেক লম্বা পেজ স্ক্রল করে করে নিচে গেলেন, এই মেনুটা তো থাকবে না ফিক্স না থাকলে, তাহলে আপনাকে আবার পুরোটা স্ক্রল করে এসে আপনাকে মেনুটা অ্যাক্সেস করতে পারেন। তো ওই জন্য এটাকে আমরা ফিক্স করছি আর কালারটা জাস্ট চেঞ্জ করছি, ওটা জাস্ট একটু ডিজাইন হিসেবে। সেম জিনিসটা আমি আমাদের রিয়াক্ট প্রজেক্টে ইমপ্লিমেন্ট করেছি, রিয়াক্ট জেএসেও কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটাই হবে আজকের টার্গেট। তো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। তো প্রবলেমটা আমরা প্রথমে বুঝে নেব আর তার কী কী স্টেপস করলে ওই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো ওটাও দেখে নেব। ধরুন একটা পেজ আছে, একটা পেজে আমরা মেনলি 3টে পার্ট কনসিডার করছি, হেডারটা, ফুটারটা আর মিডল সেকশনটা। তো এটা যখন একটা পেজে থাকে তখন কাইন্ড অফ এরকমভাবে অ্যারেঞ্জ হয়। প্রথমে হেডারটা থাকবে, তারপর সেকশনটা আসবে। যখন সেকশনটা আসবে তখন এই যে ফ্লোটা, প্রথমে হেডার এর পজিশনটা দেখবে, দিয়ে এই পজিশনের রিলেটিভ ও নিজের পজিশনটা সেট করবে। যদি হেডারটা এখানে শেষ হতো তাহলে ও এখানে হতো, ঠিক আছে? এরকমভাবে ডকুমেন্ট ফ্লোতে আগের অবজেক্টটা রিলেটিভ ও পরের অবজেক্টটা সেট হবে। সিমিলারলি ফুটারটাও। কিন্তু আমরা যদি এই সময় স্ক্রল করি তাহলে পুরো যে ডকুমেন্ট ফ্লোটা আছে পুরো পেজটা স্ক্রল হবে। তো পুরো আমরা চাই যে এইটা স্ক্রল না হোক, ওর জন্য কি করতে হবে, এই যে ফ্লোটা একটার পর একটা যে রিলেটিভ পজিশনিংটা আছে ওখান থেকে আমাদের এটা বের করে নিতে হবে। এটা যখনই বের করব সিএসএসে একটা প্রপার্টি আছে, পজিশন ফিক্সড করতে হবে আর কিছু প্রপার্টিজ অ্যাড করতে হবে, আমি দেখিয়ে দেবো। তো যখনই ওটা করব তখনই এই যে ডকুমেন্ট ফ্লো থেকে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে? এটা যখনই বেরিয়ে আসবে তখন কি হবে, এই পেজটার সাথে ও আর নিজের যে পজিশনটা ওটা দেখবে না, ও উইন্ডোটার সাথে দেখবে, ঠিক আছে? এই পজিশনে যে বাকি এলিমেন্টগুলো আছে ওর সাথে কম্পেয়ার করবে না, কিন্তু এই যে পুরো উইন্ডোটার সাথে হবে, ঠিক আছে? পুরো উইন্ডোটা। এবার উইন্ডোটার সাথে যদি আমরা টপ বা লেফট বলি তাহলে কি করবে, সব সময় উইন্ডোটার টপ 0 বা লেফট 0 বললে টপ 0, ঠিক আছে, ওপর থেকে 0 পজিশন মানে একদম ওপরে, আর লেফট 0 বললে একদম লেফটে। তো এরকম একটা পজিশনে ও থাকবে, ঠিক আছে? বাকি পেজটা কিন্তু স্ক্রল হবে, কিন্তু এইটা সবসময় উইন্ডোর সাথে এবার কম্পেয়ার করবে। যখন আমরা পজিশন ফিক্স বলবো তখন ও উইন্ডোর সাথে কম্পেয়ার করবে, আর তার সাথে আমাদের কিছু প্রপার্টি দিতে হবে। যেরকম আমরা দেবো টপ 0, তার মানে উইন্ডোর টপ থেকে 0 পজিশন মানে এখানে, আর উইন্ডোর লেফট থেকে 0 পজিশনে এটা থাকবে। আর উইন্ডোর আমরা এই অবধিও চাই, রাইট? তো আমাদের বলতে হবে উইন্ডোর রাইট থেকেও 0 পজিশনে। তো এরকম একটা জিনিস তৈরি হবে। এবার দেখবেন এটা যখনই আমরা ফ্লোটা থেকে বের করে নেব, এই যে দুটো জিনিস আছে, মানে এই দুটো জিনিস এই ক্ষেত্রে, বাট এমনি নর্মাল ক্ষেত্রে যে কোনো ডম এলিমেন্ট এটার পরে যেগুলো থাকবে ওইগুলো শিফট হয়ে যাবে, কারণ এখানে তো আর কিছু নেই এখন, এটা তো আমরা বের করে নিয়েছি না ডম ফ্লো থেকে, যে ডকুমেন্ট ফ্লোটা আছে ওর থেকে। তো এগুলো ওপরে চলে আসবে। এগুলো ওপরে চলে এলে প্রবলেমটা কী হবে, এ তো উইন্ডোর পজিশন দেখে নিজেকে ফিক্স করে রাখবে, বাকি পেজটা স্ক্রল হবে, এ ফিক্স করে রাখবে। কিন্তু ইনিশিয়ালি এই দেখুন এই যে পজিশনটা এটা তো হাইড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সেটা চাই না, তাই না? তো আমাদের কি করতে হবে, এটাকে কিছুভাবে একটা শিফট করতে হবে ইনিশিয়ালি শুরুতে। তো ওটার জন্য কি হবে, আমরা আরেকটা ডিভ ক্রিয়েট করব, ঠিক আছে? এই ডিভটা আমরা ধরুন রেড কালার করছি, ঠিক আছে? এবার কি করব আমরা, এটা তো বাইরে হেডারটা, এটাকে আমরা এর আগে যে ডকুমেন্ট ফ্লো আছে ওখানে অ্যাড করব রিলেটিভ দিয়ে। যদি ডকুমেন্ট ফ্লোর ওখানে অ্যাড করি বাই ডিফল্ট রিলেটিভ হয়, তো যখনই এখানে অ্যাড করব তখন এই এলিমেন্টটাকে দেখে তারপরে নিজেকে সেট করবে। সিমিলারলি ফুটারটাও, তার মানে কি এই পজিশনটা আবার হেডারের তলায় চলে আসছে। এটাকে আমি এক সেকেন্ড,
দেখুন এটা আবার এখানে যদি আসে, এখানে তো এমটি একটা ডিভ বানিয়েছি, রাইট? তো এটার হাইট আর এটার হাইট যা সেম দিতে হবে, এটা এর ওপর চলে আসবে ইনিশিয়ালি, তাহলে আমাদের সেকশন দেখে কিছু লুকোচ্ছে না। তো এটাই আমাদের প্রবলেমের সলিউশন হবে। আর আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, ধরুন আমরা যদি যখনই স্ক্রল করব তখন এটার কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? যখনই স্ক্রল করা শুরু হবে এটা ব্ল্যাক, হোয়াইট থেকে মেবি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে? এটা আপনারা বিভিন্নভাবে সেট করতে পারেন, বিভিন্ন প্রপার্টি। আমি জাস্ট দেখিয়ে দেবো যে ফাংশনাল ওয়েতে কীভাবে করতে পারেন, তারপর আপনার যে যে প্রপার্টিগুলো আপনারা চেঞ্জ করতে চান করতে পারেন। তো এটা আমি দুটো স্টেপে দেখাবো। ফার্স্টে আমি একটা নর্মাল HTML পেজে দেখাবো, আর তারপরে আমরা আমাদের যে ফুল স্ট্যাক রিয়্যাক্ট প্রজেক্টটা ছিল ওখানেও আমি করে দেখাবো React.js-এ, ঠিক আছে? তো আমি অলরেডি একটা ইনিশিয়ালি index.html বানিয়ে রেখেছি। এখানে দেখুন আপাতত হেডারটা কিন্তু স্ক্রল হচ্ছে, ঠিক আছে? তো আমি এটা ভিজুয়াল স্টুডিওতে একটু ওপেন করে নেবো। তো যে কোনো টেক্সট এডিটরে আপনি এডিট করতে পারেন। আর এর CSSটা আমি ওপেন করেই রেখেছি, ঠিক আছে? তো আমরা ফার্স্ট স্টেপ কী বলেছিলাম? ফার্স্ট স্টেপ বলেছিলাম ডকুমেন্ট ফ্লো থেকে বার করতে হবে, রাইট? এইটাকে আমরা এই ফ্লোটা থেকে যে হেডার সেকশন ফুটার আছে ওখান থেকে বার করব। ওটা বার করার জন্য কি করতে হবে? এখানে দেখুন হেডার, ঠিক আছে? হেডারটা হচ্ছে এই পোর্শনটা। তো হেডারে যে ক্লাসটা আছে, এখানে কিছু ক্লাস সেট করা আছে, কিন্তু যেহেতু দেখুন হেডার আমি ডিরেক্টলি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে ইচ্ছে হলে আপনি ধরুন আমি এটাই করছি, ঠিক আছে? ক্লাস ন্যাভবার আছে, তো আমি এটাকে ইউজ করছি, ঠিক আছে? যাতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার দেখুন এর ক্লাসটা আমি নেব, হেডারের ক্লাসটা নিয়ে এর কিছু প্রপার্টিস চেঞ্জ করব। কি বলেছিলাম? পজিশন ফিক্সড বলেছিলাম, তাই তো? আর যখনই বলেছিলাম পজিশন ফিক্সড করবো ওটা ডকুমেন্ট থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? দেখুন বেরিয়ে এসছে। এবার দেখুন এটা কিন্তু ফিক্সড, পেজটা স্ক্রল হচ্ছে, এটা ফিক্সড, ঠিক আছে? এবার এটা যাতে সবসময় টপের সাথে 0, লেফটের সাথে 0 আর রাইটের সাথে 0 থাকে, ওটার জন্য আমরা এখানে 3টে প্রপার্টি অ্যাড করব। ঠিক আছে? তার মানে কি হবে? ওপর থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, তাহলে পুরো হেডারটা পুরো ওপরটায় স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে? দেখুন হচ্ছে। এবার একটা জিনিস নোটিস করবেন, ঠিক আছে? আমি এটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন এই ওপর পোর্শনটা নজর করবেন। দেখুন ট্রিটা কোত্থেকে শুরু হচ্ছে, এখানে ডিস্টেন্স আছে, রাইট? কিন্তু এটা যখনই দেব, দেখুন এটা ওপরে চলে যাচ্ছে। তার কারণ আমি বলেছিলাম এটা যেহেতু ওপরে আছে, ফ্লো থেকে বেরিয়ে গেছে, এই জিনিসটা কিন্তু প্রথম থেকে শুরু হচ্ছে। এটা জাস্ট এটার ওপরে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু নিচে চলে যাচ্ছে, ওই জন্য কিছুটা পোর্শন হাইড হয়ে যাচ্ছে। তো এবার আমরা কি করব? আমরা বলেছিলাম একটা আরেকটা ডিভ ক্রিয়েট করব, রাইট? এখানে আমরা একটা ডিভ ক্রিয়েট করব বলেছিলাম, ঠিক আছে? তো আর সেম হাইটের, তো আমরা সেটাই করব এখানে, যাতে এই জিনিসটাকে আমরা নিচে শিফট করাতে পারি, ঠিক আছে? তো ওর জন্য কি করতে হবে? HTML-এ যাব আমরা। এর হাইটটা দেখুন 80 পিক্সেল, তো আমাদের 80 পিক্সেল একটা ডিভ বানাতে হবে, ঠিক আছে? তো হেডারের ওপরে বা নিচে কোথাও একটা আমরা বানাতে পারি। তো এটার জাস্ট স্টাইলে হাইটটা এইটে দিতে হবে, ওই জন্য আমি আলাদা করে ক্লাস বানাচ্ছি না, ঠিক আছে? এইটা যখনই করব, এবার দেখুন কি হবে, দেখেছেন? এবার এটা শিফট হয়ে গেছে নিচে, ঠিক আছে? তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার আমরা আমাদের সেকেন্ড স্টেপটায় যাব। সেকেন্ড স্টেপটা কী ছিল? যখনই আমরা স্ক্রল করব আমরা চাই এটার কালার চেঞ্জ হোক। এটার জন্য আমরা একটা স্ক্রিপ্ট লিখব, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগে আমরা একটা স্ক্রিপ্ট লিখব। তো ইনবিল্ট স্ক্রিপ্ট এটার জন্য আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, উইন্ডো ডট অন স্ক্রল, ঠিক আছে? যখনই উইন্ডোটা স্ক্রল হবে তখন আমি চাই এই ফাংশনটা রান হোক, ঠিক আছে? এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা আরেকটা ফাংশনকে কল করবে, ঠিক আছে? তার মানে যখনই স্ক্রল হবে এই পেজটা, যখন এই উইন্ডোটা, ঠিক আছে, এই উইন্ডোটা যখনই স্ক্রল হবে
তখনই এই ফাংশনটা কল হবে, ঠিক আছে। দিয়ে এই ফাংশনটা আমাদেরকে বানাতে হবে। ওকে, তো এখানে একটা কিছু কনসোল লগ করি, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে ব্যাপারটা। এখানে এক্স কনসোল ডট লগ করছি, ঠিক আছে। এবার দেখুন ডেভ টুলস ইউজ করছি, যখনই স্ক্রল করবো দেখুন এক্সের ভ্যালুটা বাড়ছে, ঠিক আছে। তার মানে স্ক্রল হলেই ফাংশনটা কল হচ্ছে, রাইট, এক্স প্রিন্ট হচ্ছে বারবার। তো এখানে যখনই স্ক্রল হবে আমি আমাদের প্রপার্টিটা চেঞ্জ করতে চাই। তো যখনই স্ক্রল করব, এই যে ক্লাসটা আছে এই ক্লাসে আমরা আরেকটা ক্লাস অ্যাড করব, ঠিক আছে, আমাদের ক্লাস, ঠিক আছে। যেই ক্লাসটা আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যখনই আমরা করব, তখন আমরা এই যে আইডি প্রপার্টিটা সেট করেছি না, এটা এখানে ইউজ করতে পারবো। তাহলেও এই প্রপার্টিটা নিয়ে নেবে, ঠিক আছে। এই প্রপার্টিটা নিলে এর ক্লাস লিস্টে কী হবে, এর যে ক্লাসগুলো অ্যাসাইন্ড আছে ওটা পেয়ে যাবো। ওখানে আমরা একটা ক্লাস অ্যাড করব, ঠিক আছে। মেবি ওটার নাম দেবো অল্টার, ঠিক আছে। এখানে যখনই নামটা দেব, এই ক্লাসটা কোথায়, এই ক্লাসটা আমাদের ডিফাইন করতে হবে, কারণ সিএসএসে এই ক্লাসটা নেই, রাইট। তো এই ক্লাসটা অ্যাড করবে সিএসএস থেকে, তো সিএসএসে আমরা এটা অ্যাড করব, ঠিক আছে। অল্টার, এটা একটা ক্লাস, রাইট। তো আমাদের একটা ডট দিতে হবে, ডট অল্টার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ঠিক আছে। এখানে যদি আমরা কালার হোয়াইট দিই এটা কাজ করবে না, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কালারটা সেট হচ্ছে অ্যাঙ্কার ট্যাগে, ঠিক আছে। এবার করলে কি হবে দেখুন, এখানে ব্ল্যাক হচ্ছে বাট টেক্সটটা হোয়াইট হচ্ছে না, তার কারণ হচ্ছে এর ভেতরে অ্যাঙ্কার ট্যাগ আছে, এই অ্যাঙ্কার ট্যাগের এখানে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো ওর জন্য কি করব, ওর জন্য আমাদেরকে করতে হবে এই যে ক্লাসটা আছে অল্টার, ঠিক আছে, এইটা যখন অ্যাড হবে তখন অ্যাঙ্কার ট্যাগটা কালার হবে হোয়াইট, ঠিক আছে। এবার দেখুন, বুঝতে পারছেন, কিন্তু এবার একটা প্রবলেম দেখুন, এটা যখন ফিরে যাচ্ছি তখন আর হোয়াইট হচ্ছে না, ঠিক আছে। এটা কেন, কারণ এখানে কোনো কন্ডিশন সেট করা নেই, আমাদের একটা কন্ডিশন সেট করাতে হবে কি যখন এটা স্ক্রল শুরু হচ্ছে তখন এটা অল্টার হবে, আবার যখন ইনিশিয়াল পজিশনে আসবে তখন এই ক্লাসটা আমরা সরিয়ে দেব। তো ওর জন্য কি করতে হবে, আমাদের করতে হবে ইফ, একটা কন্ডিশন দিচ্ছি, উইন্ডো ডট স্ক্রল ওয়াই কেন, কারণ এটা ভার্টিক্যালি স্ক্রল হচ্ছে ওপর নিচে, ঠিক আছে। হরাইজন্টালি হলে স্ক্রল এক্স, আমরা যখনই স্ক্রল ওয়াই করব আর এটা গ্রেটার দেন 0 হবে, স্ক্রলের হাইটটা গ্রেটার দেন 0 হবে, তখন এই কন্ডিশনটা অ্যাড হবে, এই ক্লাসটা অ্যাড হবে, ঠিক আছে। এবং যখন উইন্ডো ডট স্ক্রল ওয়াই, ঠিক আছে, যখনই 0 হয়ে যাবে তখন আমরা কি করব, সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখন ওর কাছে কী থাকবে, দুখানা ক্লাস থাকবে, রাইট। তো এখানে যখন ক্লাস লিস্টটা করব, কারণ যখনই স্ক্রল শুরু হয়েছিল এটা অ্যাড হয়ে গেছিলো, এবার আমরা জাস্ট রিমুভ করে দেবো, সরিয়ে দেবো। আশা করি এটার সেন্স হচ্ছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন। এটা যখনই করব, যখনই আবার স্ক্রল ওয়াই 0 মানে ইনিশিয়াল পজিশনে চলে আসবে, কোনো স্ক্রলের হাইট নেই মানে ইনিশিয়াল পজিশন, তখনই আবার এই যে চেঞ্জটা করেছিলাম ওটা আমরা সরিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখি কী হয়, এবার যখনই ইনিশিয়াল পজিশনে আসবে তখন আবার হোয়াইট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন স্টেপসগুলো। আর এখানে অ্যাঙ্কার ট্যাগটাও আমরা চেঞ্জ করেছিলাম, তার মানে কি হচ্ছে, যখনই অল্টার ক্লাসটা অ্যাড থাকছে
তখন অ্যাঙ্কার ট্যাগটা হোয়াইট হবে, যখন অল্টার ক্লাসটা নেই তখন ওটা ব্ল্যাক থাকবে, ঠিক আছে। তো আশা করি HTML-টা আমি বুঝিয়ে দিয়েছি। এবার আমাদের প্রজেক্টে সেম জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তো আমি প্রজেক্টটা অন করে রেখেছি। তো এটা আমাদের ইনিশিয়াল প্রজেক্টটা ছিল। তো এখানে দেখুন হেডারটা সরে যাচ্ছে, তাই তো। এবার রিঅ্যাক্টের প্রজেক্টটা ওপেন করেই রেখেছি। এখানে দেখুন হেডার কম্পোনেন্টে যাব। ওকে ওকে তো ফার্স্ট পজিশন আমি কি বলেছিলাম, ফিক্স করতে হবে সিএসএসটা। তো সেম জিনিস আমরা ফলো করব, ঠিক আছে। পজিশন হবে ফিক্সড। যখনই করব তখন দেখুন এটা চলে এলো, রিঅ্যাক্ট বলে অটো রিলোড হয়, ঠিক আছে। এটা আমরা কীভাবে সলভ করেছিলাম, এটা সলভ করেছিলাম টপ 0 লেফট 0 রাইট 0 দিয়ে। এখানে যদি আপনার মনে হয় যে শুধু রাইট 0 দিলেই হবে, হবে না। যদি শুধু রাইট 0 দেন তাহলে কি হবে, তখন পুরো জিনিসটাই রাইটে শিফট হয়ে যাবে, ঠিক আছে। মানে সবগুলো প্রপার্টি এখানে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবার দেখুন এর মাথাটা কেটে গেছে, ঠিক আছে, চুলটা। তো এটা ফিক্স করতে হবে। এটা ফিক্স করার জন্য আমরা কি করেছিলাম, একটা ডেভ অ্যাড করেছিলাম, রাইট। তো ডেভ স্টাইল, এখানে জাস্ট হাইট অ্যাড করবো একটা, এর জন্য আমি নতুন ক্লাস বানাচ্ছি না। হাইট কত ছিল এখানে, এর হাইটটা দেখতে হবে। হাইট 60 পিক্সেল, তো এখানেও হাইট 60 পিক্সেল হবে। হ্যাঁ, রিঅ্যাক্টে আমরা ইনভার্টেড কমার ভেতরে ভ্যালুগুলো দিই, ঠিক আছে। নিচে চলে এসছে সেট। তো প্রথম পার্টটা হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টটা করতে হবে, স্ক্রল করলে আমরা কালার চেঞ্জ করব, ঠিক আছে। তো এটা একটু বেশি ট্রিকি কম্পারেটিভলি, আপনি যদি নর্মালি ভাবেন তার থেকে। তো ঠিক আছে, আমরা দেখি কীভাবে করা যেতে পারে। ফার্স্ট স্টেপটা হচ্ছে কম্পোনেন্টটা যখনই লোড হবে না, তখন আমরা একটা ইউজ এফেক্ট ইউজ করব। দিয়ে যখনই লোড হবে, যখনই মাউন্ট হবে, তার মানে স্কোয়ার ব্র্যাকেটস, রাইট। বারবার চাই না ইউজ এফেক্টটা রান হোক, জাস্ট যখন মাউন্ট হবে তখন একটা ইউজ এফেক্টে এই ফাংশনটা রান করব। ভেতরে যে জিনিসটা আমি এখন লিখব সেটা কি হবে, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে। একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব, সে স্ক্রল ইভেন্টটা দেখবে। যখনই স্ক্রল ইভেন্ট হবে তখনই একটা ফাংশন রান করবে, ঠিক আছে। যখনই উইন্ডোতে এই উইন্ডোটায় স্ক্রল হবে তখনই এখানে একটা রেজিস্টার হবে ইভেন্ট, আর যখন ইভেন্টটা রেজিস্টার হবে এখানে আমাদের যে ফাংশনটা লিখেছি ওটা রান হবে। এই ফাংশনটা এবার আমাদের বানাতে হবে, ঠিক আছে। হয়েছে। এবার দেখুন সিমিলারলি আমরা প্রিন্ট করে দেখব কি হয়। এবার দেখুন যদি আমরা স্ক্রল করি, দেখুন ভ্যালুটা বাড়ছে, তাই না। তার মানে যখনই স্ক্রল হচ্ছে একটা করে ইভেন্ট রেজিস্টার হয়ে এই ফাংশনটা কল হচ্ছে, ঠিক আছে। তো এবার আমাদেরকে সেট করতে হবে কিছু ভ্যালুস, ঠিক আছে। দেখুন এখানে এটা ফিক্সড আছে ন্যাভ বার, কিন্তু এখানে আমি কিছু চেঞ্জ করব, ঠিক আছে। কি চেঞ্জ করব, এটাকে ডাইনামিক বানাবো, ঠিক আছে। তো আমি এরকম আরেকটা ফাংশন বানাবো, ঠিক আছে, আরেকটা সিএসএস বানাবো। দিয়ে এখানে মডিফাইড নাম দেবো, ঠিক আছে, ন্যাভবার মডিফাইড। তো এখানে চেঞ্জটা কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক, ঠিক আছে। এবার আমরা এটা ডাইনামিক্যালি সেট করব, ঠিক আছে।
সেটা কীভাবে সেট করব সেটাই দেখছি। ওর জন্য আমরা ইউজ স্টেট ইউজ করব, ঠিক আছে। সেট সিএসএস নাম দিচ্ছি, এই নামগুলো সিএসএস ভ্যাল নাম দিচ্ছি, দিয়ে এটাকে একটা ফাংশন লাগবে ভ্যালুটা সেট করার জন্য। এই নামগুলো আপনারা ঠিক করে দেবেন, আমার নামগুলো হয়তো অতটা ঠিক করে দেওয়া নেই, জাস্ট যাই হোক। ইউজ স্টেটে আমরা কি করব, স্টাইল ডট ন্যাভবার এই প্রপার্টিটা সেট করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি অবজেক্ট লাগবে না, এরকমই দিয়ে দিলে দেবো, ঠিক আছে, কারণ এর ভেতরেই অবজেক্ট আছে, রাইট। তো এবার আমরা কি করব, এর জায়গায় আমরা সিএসএস ভ্যালটা দেব, ঠিক আছে। এবার দেখুন তাহলে সেম জিনিসই থাকবে, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। কিন্তু এবার এটা কিন্তু ফিক্স হবে না, এটা ডাইনামিক হবে। ডাইনামিক কি করে হবে, এই ফাংশানে আমরা দেখব যে উইন্ডো ডট স্ক্রল ওয়াই, ঠিক আছে, স্ক্রল ওয়াই এটা যদি টার্নারি অপারেটর, হ্যাঁ, যদি 0 হয়, ঠিক আছে, এটা যদি 0 হয় তাহলে সেট করব সিএসএস ভ্যাল, কি সেট করব, স্টাইল ডট ন্যাভবার, ঠিক আছে। মানে ইনিশিয়ালি যেটা আছে ওটাই সেট করা থাকবে যখন এটা 0 হবে, স্ক্রল ওয়াই। কিন্তু যখন 0 হবে না তখন আমরা কোনটা সেট করব, স্টাইল ডট ন্যাভবার মডিফাইড, রাইট। এবার দেখি কী হয়, দেখছেন স্ক্রল করলে কালার চেঞ্জ হচ্ছে, আবার ফিরে এলে আবার ইনিশিয়াল পজিশনে চলে আসছে, ঠিক আছে। এই অ্যাঙ্কার ট্যাগগুলো অবভিয়াসলি অন্যরকম হয়ে যাবে, তার কারণ হচ্ছে এটা আমরা ন্যাভ বারের সাথে সেট করেছিলাম, ঠিক আছে। এখানে যদি আমরা ইন্ডিভিজুয়াল এখানে দিতাম, লিঙ্কের ভেতর অ্যাঙ্কার ট্যাগই থাকে, তো এখানে যদি ইন্ডিভিজুয়াল ক্লাস সেট করতাম তাহলে এই প্রবলেমটা হতো না। কিন্তু যেহেতু ন্যাভ বারের সাথে এটা সেট করা, আর আমরা ন্যাভ বারটা চেঞ্জ করে ন্যাভ বার মডিফাইড করে দিচ্ছি, তা ওই জন্য এটা কাজ করবে না। তো এটাকে আমরা জাস্ট একটা কপি করে নেব, ঠিক আছে। কপি করে এখানে ন্যাভ বার মডিফাইড করে দেবো, তাহলে অ্যাঙ্কার ট্যাগটা মডিফাইডের জন্য কাজ হবে, আর মডিফাইডের সময় অ্যাঙ্কার ট্যাগে হোয়াইট হবে, ঠিক আছে। এবার দেখছি, পারফেক্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি করার চেষ্টা করেছি। কোডটা আমি অবভিয়াসলি গিটহাবে দিয়ে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আর এরকম আরও অনেক টেকনিক্যাল জিনিস জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।